আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এই খবরটি দেখছেন আপনারা তো জেনেই থাকবেন যে এই বৃদ্ধকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তো আমার কথা হলো যে খোলা শুটকি যদি বিড়ালের সামনে দেওয়া হয় এবং ওই শুটকিটা যদি খোলামেলা থাকে, কারণ শুটকির প্রতি তো বিড়ালের আকর্ষণ আছেই। সে শুটকি পেলে শুটকির ঘ্রাণ পেলে উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, শুটকি খাওয়ার জন্য একবারে অস্থির হয়ে যাবে। তো আমরা দেখলাম যে এই মুরব্বি যার বয়স হয়ে গেছে, বার্ধক্য চলে আসছে, তারপরেও তার মানে যৌবন মাথাচাড়া দিয়ে উঠছে। তো এমনভাবে তিনি নিজেকে প্রকাশ করলেন ওই ছাত্রী, যে এই বৃদ্ধের মাথার মধ্যে যৌন আকাঙ্ক্ষা চেপে বসছে, যার ফলশ্রুতিতে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। পরবর্তীতে সে মাস্টারবেশনের মাধ্যমে তার যে যৌন আকাঙ্ক্ষা সেটাকে নিবৃত্ত করার চেষ্টা করছে। তো এখন আমরা কিন্তু মুরব্বিকে দোষারোপ করছি। যারা নেটিজেন রয়েছে তারা কিন্তু বলছে যে সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে, মানুষের নৈতিকতা এবং শিষ্টাচার সেগুলো একবারে ধ্বংসের পথে, বিলীন হওয়ার পথে। এখন আমার কথা হলো, এই শুটকি যদি বিড়াল না দেখতো, অথবা শুটকিটা যদি ঢাকা থাকতো, শুটকির গন্ধও যদি বিড়ালের নাকে না যেত, তাহলে কি বিড়াল সেই শুটকি খাওয়ার সুযোগ পেত না? বিড়াল জানতোই না যেখানে শুটকি আছে। এখন শুটকির প্রতি বিড়ালের আকর্ষণ, এটা কি বিড়ালের অপরাধ? না, এটা সৃষ্টিকর্তাই আকর্ষণ তার মধ্যে দিয়ে দিছে শুটকির প্রতি। তো এখন নারী জাতির প্রতি পুরুষ জাতির তো লোভ থাকবেই। নারী জাতির প্রতি পুরুষ জাতির আকর্ষণ স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিয়ে দিছেন। এখন নারী জাতি যদি নিজেকে খোলামেলাভাবে, উন্মুক্তভাবে এবং এমনভাবে যদি নিজেকে প্রকাশ করে, যেটা দেখলে কোনো পুরুষ মানুষের মাথার মধ্যে যৌন আকাঙ্ক্ষা চেপে বসে, তাহলে সেটা তো তার দোষের কিছু না, অন্যায় অপরাধের কিছু না। সেটা আমি মনে করি আর কি। আপনি কি মনে করেন সেটা আমি জানি না। এখন নারীবাদী যারা আছে তারা যদি বলে যে আমাদের মেয়ে দেখলে এই যৌন আকাঙ্ক্ষা জাগে না, মাথাচাড়া দেয় না, তাহলে বুঝবো সে পুরুষ না। কোনো পুরুষ যদি বলে যে কিনা নিজেকে পুরুষ দাবি করে, কিন্তু সে যদি বলে যে খোলামেলা মেয়ে মানুষ দেখলে আমার আকাঙ্ক্ষা জাগে না, আমার উত্তেজনা আসে না, তাহলে সে আর পুরুষ নাই, সে হিজলা হয়ে গেছে। এটাই বাস্তব, এটা আপনাকে মেনে নিতে হবে। কোনো পুরুষ মানুষ যদি কোনো খোলামেলা মেয়েকে দেখে, তাহলে তার যৌন আকাঙ্ক্ষা মাথাচাড়া দিবেই, সেটা অন্যায় অপরাধের কিছু না। তো এখন যিনি নিজেকে এমনভাবে এই বয়োবৃদ্ধ মানুষটির সামনে, এই বুড়ো মানুষটির সামনে এমনভাবে উপস্থাপন করলেন, সেই উপস্থাপনের ভঙ্গিটা কী ছিল বা কী পোশাক পরিহিতা তিনি ছিলেন, কীভাবে নিজেকে তার সামনে নিজেকে প্রকাশ করেছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাই নাই। যদি দেখতে পারতাম তাহলে হয়তো আমরা এর একটা ভারসাম্য রক্ষা করে কিন্তু আমরা দোষারোপ করতে পারতাম, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না। এই জন্য বলবো যে শুধু এই পুরুষ জাতিকে দোষ দিয়ে লাভ নাই। মা বোন যারা আছেন, আপনারা নিজেদেরকে ডেকে রাখবেন, নিজেকে খোলামেলাভাবে পুরুষের সামনে প্রকাশ করবেন না। যদি পুরুষরা আপনাদেরকে খোলামেলা দেখে, আপনাদের আকার আকৃতি সেটা যদি পুরুষ মানুষের সামনে উন্মুক্ত করে দেন, তাহলে তো পুরুষ মানুষেরা তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগবে, নিজেদেরকে নিবৃত্ত করার জন্য তখন তারা চেষ্টা করবে। এই জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে। আমরা প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করব, তাহলেই আমার মনে হয় যে এই সমাজ থেকে এই সমস্ত আপনার এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা, এগুলো তখন সমাজ থেকে আস্তে আস্তে এমনিতেই দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।